প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা দেখছেন আজ 1250 ওয়াটের ই রিক্সা মোটর। তো অলরেডি আমরা 1900 এবং 850, 950 বিভিন্ন ওয়াটের মোটর আমি আপনাদেরকে দেখিয়েছিলাম। তো এখন নতুন মার্কেটে চলে এসেছে 1200, 1250 ওয়াটের মোটর। তো ওয়াট কি, কেনই বা এটাকে 1250 ওয়াট বলা হয়? সেম বডি, সেম সব কিছু, তারপরে কেন ওয়াট? ওয়াট হলো ক্ষমতা। মনে করেন যদি 1000 ওয়াট 10 কুইন্টাল ক্যারি করতে পারে, তো 1250 ওয়াট সেখানে 12 কুইন্টাল ক্যারি করতে পারবে। তো এই যে ক্ষমতাটা হলো, সেটা নির্ভর করে কিসের উপর? আমাদের যে তারের গেজ ভ্যালু থাকে, অর্থাৎ সে বার্নিং ওয়েটটা কতটা মোটা হবে, তার উপরে ওয়াট ক্ষমতা নির্ভর করে। তো চলুন আমি আজকে এখানে দেখাচ্ছি। এটি 24 নম্বর ওয়্যার আছে, 29টা করে ওয়্যার আছে এখানে, যেখানে দেখতে পাচ্ছেন আমার কয়েলের 29টা করে, 29 নম্বর অফ ওয়্যার, 29 অর্থাৎ 29 নাম্বারস ওয়্যার। তো দেখতেই পাচ্ছেন আপনারা, এখানে আমি দেখানোর চেষ্টা করি। তো এই পুরো ওয়্যারগুলো একসঙ্গে করে একে বান্ডিং করতে হবে। তো আমরা অলরেডি 24 নম্বর ওয়্যার দিয়েই 1000 ওয়াটেরও মোটর বান্ডিং করি, কিন্তু তাতে নাম্বারস অফ ওয়্যার যে সংখ্যাটা থাকে, ওয়্যারের নাম্বার, সেটা একটু কম থাকে, আর এটাতে একটু বেশি থাকে। এটার কোরটা একটু বেশি লম্বা আর ওটার কোরটা একটু খাটো থাকে। মানে ভেতরে যে আমাদের কোর লেন্থটা আছে, যেটা আমরা কোর বলতেছি, যেখানে আমরা কয়েলটাকে পেঁচিয়ে থাকি, এই যে দেখতে পাচ্ছেন আমি যেখানে তারটাকে টার্ন করব, অর্থাৎ যে জায়গাটাতে আমার তারগুলো বান্ডিং ওয়্যারগুলো থাকবে, সেই যে কোরের লেন্থটা, সেটা এটাতে একটু লম্বা আছে, এবং 1000 ওয়াটের মোটরগুলোতে একটু কোর লেন্থটা কম হবে। ধরে নেন এটা যদি আমি এমএমে যদি আপনাদেরকে দেখাই, তো ধরুন এটা আছে আমার 57 mm। তো 50 অর্থাৎ 5 সেন্টিমিটার 7 মিলিমিটার। তো আমাদের সেখানে 1000 ওয়াটের কোরটা হবে 48 mm। 10, 20, 30, 40, 48 mm, অর্থাৎ 4.8 সেন্টিমিটার। তো বন্ধুরা চলুন, আমার কথাগুলো আপনাদেরকে জানানোর একটাই কারণ হলো যে ওয়াটের ভিত্তি আমরা কিভাবে বুঝি এবং কিভাবে বুঝতে পারি, আর ওয়াটটা কী জিনিস। কারণ ইলেকট্রিক কাজের মধ্যে আপনাদের সবার আগে দেখবেন, আপনারা ইলেকট্রিক কাজের মধ্যে বিভিন্ন রকমের জিনিসের ম্যামপ্লেটের গায়ে দেখবেন বিভিন্ন রকমের কিছু সংকেত থাকে, যেমন VA, AM। তো VA থাকতেছে ভোল্ট অ্যাম্পিয়ার, AM থাকতেছে শুধু অ্যাম্পিয়ার। এরকমভাবে বিভিন্ন রকমের সংকেত থাকে। এই সংকেতগুলোর বিভিন্ন রকমের মিনিং থাকে। তো তারপরে মনে করেন আপনার ওয়াট ক্ষমতা, সেটাকে W দিয়ে চিহ্নিত করা হয়। এরকম বিভিন্ন রকমের সংকেত কিন্তু আপনারা অলরেডি ইলেকট্রনিক্স কাজের মধ্যে পেয়ে যাবেন। তো এই সংকেতগুলো থেকে আমাদের কিন্তু ক্ষমতার বিভিন্ন রকম মেজারমেন্ট বা মাপকাঠি বোঝানোর জন্য এই সংকেতগুলো ব্যবহার করা হয়। তো সেখান থেকে আমাদের এটাকে আমরা যা দেখতে পাচ্ছি, এটা 1250 ওয়াটের একটা রিক্সা মোটর, অর্থাৎ যার ক্যারিং ক্ষমতা 1000 বা 900 ওয়াটের থেকে অনেক বেশি। তো চলুন আমি সেটাকে কিভাবে বান্ডিং করে আপনাদেরকে দেখাচ্ছি। বান্ডিং যেটা ফর্মুলা, সেটা 1000, 850 যেভাবেই আমরা বান্ডিং করি, একইভাবে টার্নগুলো করতে লাগবে, একইভাবে চলতেই থাকবে সেভাবেই। কিন্তু মূলত আমাদের শুধু এখানে যেটা কম বেশি হবে, সেটা হলো তারের যে নাম্বার গেজ ভ্যালু,
সেই গেজ ভ্যালুটা কিন্তু আমাদের কিন্তু সবসময় কম বেশি হয়ে থাকবে। সেটাই হলো আমাদের ওয়াটের কম বেশি। ধরে নেন আগের মোটরটি যদি 850 ওয়াটের একটি মোটর যদি 25 নম্বর ওয়্যার 21 টান থাকে, তো পরবর্তীতে সেটা 1000 ওয়াটের ক্ষেত্রে গিয়ে সেটা 24 নম্বর ওয়্যার 21, 22 এরকম হয়ে যায়। তো সেরকমভাবেই কিন্তু এখানে সিস্টেমেটিকটা চলছে, যেটা হলো আমাদের নাম্বারস অফ ওয়্যারের যে সংখ্যাটা বাড়বে, এই সংখ্যাটা বাড়ার সঙ্গে সঙ্গে কী হবে, আমাদের তারের যে গেজ ভ্যালু, সেই ভ্যালুটা কিন্তু বৃদ্ধি পাবে। আর এই ভ্যালুটা বৃদ্ধি পাওয়াই কিন্তু আমাদের ওয়াট ক্ষমতা বৃদ্ধির মূল কারণ। তো বন্ধুরা, আপনারা হয়তো অনেকেই জানেন যে অনেকেই যারা বানিয়ে নেন তারাও অনেকেই প্রশ্ন করেন 1000 ওয়াটের যদি এরকম রেট হয় তাহলে 1200 ওয়াটের কেন এরকম রেট হবে। কিন্তু তারা আদৌ জানেন না যে এখানে ওয়্যার বেশি লাগবে, ওয়েট বেশি লাগবে, এবং যখন এই কপার ওয়্যারের ওয়েট বাড়বে তখনই কিন্তু তার যে ভ্যালু অর্থাৎ বাজার মূল্য সেটাও কিন্তু বৃদ্ধি পাবে। তো অনেকেই বুঝতে পারেন না, অনেকেই জানতে পারেন না, সে কারণে নানান রকম প্রশ্ন করে থাকেন। তো বন্ধুরা, আপনাদেরকে আমি কয়েল বান্ডিংয়ের নিয়ম দেখাচ্ছি। যেভাবেই আগে বান্ডিং করেছিলাম সেভাবেই বান্ডিং করবেন, শুধু এটার ওয়াট ক্ষমতাটা বেশি। আর ওয়াট কী জিনিস আপনাদেরকে বুঝিয়ে দিলাম। আর 1250 ওয়াটের মোটর আপনি কত টান, কত নাম্বার তার দেবেন, কতগুলো তার দেবেন, সব আপনাদেরকে আমি ডিটেলস আলোচনা করে দিলাম। টার্নস ঠিক 6টাই হবে। ওয়্যার সংখ্যা থাকবে 24 নম্বর ওয়্যারের 29টা করে ওয়্যার থাকবে একসঙ্গেই। তো বন্ধুরা, চলুন আজকের ভিডিও এ পর্যন্তই। জয় হিন্দ, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আর আমার ভিডিও দেখে যদি আপনারা মনে করেন যে কিছু না কিছু হয়তো শিখতে পারবো, তো প্রতিনিয়ত দেখতে থাকবেন, কখন ওই ভিডিও স্কিপ করবেন না, এবং অল নোটিফিকেশান অবশ্যই অন করে দেবেন। অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে আপনারা অন্যজনকে দেখার সুযোগ করে দেবেন, যাতে করে অন্যজনও দেখতে পারে বা শেখার চেষ্টা করতে পারে। জয় হিন্দ, বন্দে মাতরম, ধন্যবাদ।